রোজকার ডাল একইভাবে না বানিয়ে যদি একটু অন্যভাবে বানানো যায় তাহলে ডাল দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রসনলিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রোজকার ডালের থেকে একটু অন্যরকম ডালের রেসিপি শেয়ার করে নিচ্ছি, যেটা ভাতের সাথে তো বটেই, রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে আর তৈরিও হয় খুব সহজে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 ভাগ মসুর ডাল, 1 ভাগ মটর ডাল আর 1 ভাগ অড়হর ডাল। ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এবার প্রেসার কুকারে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 3 থেকে 4টে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। সিটি হয়ে গেলে প্রেসার রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন কালো জিরে। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া কুচিয়ে রাখা রসুন। এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর পেঁয়াজের কালারটা হালকা গোলাপি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো। একবার নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা দিয়ে টমেটোটা 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আরও 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের গায়ে যে ডালটা লেগেছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। সব কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এরপর একটু ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পর সব শেষে দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলেই তৈরি মিক্স ডাল। এই ডালটা কিন্তু একদম পাতলা হবে না, বেশ একটু গাঢ় গাঢ়ই হবে। রুটি ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।